এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 8:20 মতো। তো দিন শুরু করলাম এখন থেকেই। আর স্নান হয়ে গেছে, বাসি কাজ সব হয়ে গেছে। আর এইখানে এই কই এক বালতি কাচাকুচি করে নিয়েছি, যেটা মেয়ের জন্য আর কি। মেয়ের জন্য না, মেয়ের জামা কাপড়গুলো ছিল স্কুলের, বিশেষ করে ড্রেস ছিল, সেটা কেচে নিলাম। যেহেতু রোদ্দুরের জন্য কাচতে পারছিলাম না, বৃষ্টি হচ্ছিল বলে, তো তার জন্য কেচে নিলাম। তো এটা মেলে দেবো। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। কালকে রাত্রে ওই দেখো দরজার ওপরে ফুল রয়েছে, আমার হাতটা না বুঝতে পারি না, তো দরজার ওপরে ফুল রয়েছে, সেটা কালকে রাত্রে নিয়ে এসে রেখেছি। কোনো রকমে আজকে মানে পুজোটা আর কি দিয়ে আমি দৌড় মারবো। আজকে 9টার মধ্যে চেষ্টা করছিলাম দোকানে যাওয়ার, জানি না হবে কি না, কেন মেয়ে উঠে গেছে, ও করবে ব্রাশ। আর মা আছে, মাকে চা করে দেবো, দিয়ে দুজনে মিলে একটু চা খাবো, খেয়ে তারপরে দোকানের দিকে যাব। তো চলো আগে পুজোটা সারি, পুজো না সারা অবধি আমি কোনো কাজে এগাতে পারবো না। তো ঝট করে পুজোটা সেরে নিই, তারপর পট করে তোমাদের সামনে আসছি। পুজো দেওয়া হয়ে গেছে আমার, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার। এবার যাবো মেয়ের টিফিনটা করবো। চল, চাল ভিজিয়ে নিলাম ভাতের জন্য, আর মেয়ের জন্য একটু ময়দা মাখা আছে, সেটা মেখে আর কি পরোটা বানিয়ে দিই। আমি সবজি কুটে কাটে রেডি করে দিয়ে যাই। আজকে মা রান্না করবে, যেহেতু আজকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর এখন ঘড়িতে বাজে 9টা, এই দেখো বাজে হচ্ছে 9টা। তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছে আমাকে, 10টার মধ্যে যেতেই হবে। আর চলো তাড়াতাড়ি করে ঝাড়ঝাড় করে দিকটা সেরে নিই। আর কাচাকুচিগুলো মাই মেলে দেবে ছাদে। তো চলো পরে আগে টিফিনটা মেয়েকে করে খাইয়ে দিয়ে রেখে যেতে পারলে আমিও নিশ্চিন্ত হবো, একটু চা করে নিয়ে যাব। তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি। তো এই যে আমার মেয়ে তো বসে আছে খাবে বলে, বিছনাপাটিতে সব গোছানো, আমার ঘরদোর সবই গোছানো। তো চলো বাবা, পরোটাও হয়ে গেছে, মেয়ের জন্য করে নিয়েছি। তো এই যে মেয়েকে খেতে দিয়ে দিই, চা বসিয়েছি, চা খাবো আমি মা। এই যে চা হয়ে গেছে, চাটা নিয়ে যাব। রেডি হয়ে গেছি, আমি বেরোবো। এই যে রেডি হয়ে গেছে। আর দেখো সবজি কেটে রাখলাম এখানে, এটা কুমড়ো কেটে রাখলাম, এটা দিয়ে এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা দিয়ে রাত্রের রুটির তরকারি হবে এটা। আর আজকে করবে মা হচ্ছে ওল কেটে রাখলাম, ওলের তরকারি হবে, পটল ভাজা হবে, হয়তো ডাল হবে, এই আর কি হবে, মা করবে। তো চলো আমিও বেরিয়ে পড়ি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 বেজে গেছে। তো চলো বেরিয়ে পড়ি, আবার পরে যখন আসবো দেখা হবে। তো এই বাড়ি ফিরলাম, মায়ের রান্না বান্না হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, বাবা ধাক্কা লেগে যাচ্ছে। আর এখন দেখো কটা বাজে, 12:15। তো খেয়ে একটু শোবো, ভালো লাগছে না। আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো মা কি রান্না করেছে একবার দেখিয়ে দিই, তোমাদের বলেছি অবশ্য, তবুও দেখিয়ে নিই। এই দেখো ভাত করেছে মা, পটল ভাজা আছে, এখানে আছে সেদ্ধ ডাল, এই যে আজকের হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে একটা মাখা তরকারি করেছে। আর আমি ভাত নিয়ে নিয়েছি ওলের ডালনা দিয়ে, ডালনাই বলছে মা, এটা করেছে। আর ভাত নিয়ে নিয়েছি, এটা খেয়ে নিই, মা খাই দিই, খেয়ে দিয়ে নিয়ে ঘুরে পড়ি। ভালো লাগছে না, আবার যাবো দোকানে, 1:30 নাগাদ যাবো। আমি একটু রেস্ট নিয়ে নিই, চলো। আর ঘরের অবস্থা খুব খারাপ। বাইরে আজকে কাচাকুচি করেছিলাম, মেলেছিলাম, তো মা সব, আমি মেলিনি, মাই মেলেছিল, আবার মা তুলে নিয়ে এসছে সব, ঘরে সব ছড়ানো ছিটানো আছে, এগুলো সব মানে জল ঝরে গেছে আর কি, শুকনো না, এটা এগুলো তুলে তুলে রাখা আছে। তো এই ঘরের এখন এই অবস্থা বৃষ্টির জন্য। চলো খাওয়া দাওয়া করে যাবো, তোমার সামনে আসছি। তো একটু রেস্ট নিচ্ছিলাম, অনেকক্ষণই রেস্ট নিয়ে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। তো আবার যাচ্ছি দোকানে, আর হাজব্যান্ড আসবে এখন দোকান থেকে, ও এসে খেয়ে দিয়ে রেস্ট নেবে একটু, তারপর ও যাবে। আর আমি হয়তো আস্তে আস্তে আবার ওই 5টা বেজে যাবে। তো চলো বেরিয়ে পড়া যাক। তো এখন এই মাত্র ফিরলাম, এখন দেখো বাজে কটা, আমি চোখে ঝাপসা দেখছি, 5:35। চলো একটু মুখ হাত পা ধোবো, সন্ধে দেবো, তারপরে চা করব, চা নেব, মাকে চা করে দেবো, মেয়েকে রেডি করব। ও হ্যাঁ, আজকে আমাদের নেমন্ত্রণ ছিল এক জায়গায়, এক বন্ধুর বাড়িতে নেমন্ত্রণ ছিল, বার্থডেতে, মেয়ের আর কি বন্ধুই হয়। তো সেখানে আজকে আর আমি যেতে পারলাম না।
তো কারণ হচ্ছে আমাদের ব্যবসাতে আমাকে তো এখন থাকতেই হবে, এখন আমি অন্য কোথাও যেতে পারবো না, ব্যবসা ছেড়ে কোথাও যেতে পারবো না। তো আমার এক বৌদি আছে, বৌদিরই আর কি মানে পরিবারে আর কি নিমন্ত্রণ। তো এবার কি করব, মেয়েকে যেতেই হবে, যেহেতু বার্থডে, বাচ্চাকে মানে বাচ্চাকে আরও বেশি করে যেতে হবে। তো ওই বৌদিদের সাথে আমার মেয়ে যাবে, তো মেয়েকে রেডি করব, মেয়েকে রেডি সব জামা ঠামা বার করলাম, মেয়েকে রেডি করব, ও মুখ টুক ধুক, এই যে মেয়েকে রেডি করব, করে রেখে দিয়ে আমি বেরোবো। গিফট টিফট কিনে আনলাম, কিনে এনে প্যাকিং হ্যাকিং করে নিয়েছি। তো এখন আর তোমাদের তো দেখাতে পারবো না। তো এই দেখো গিফট র্যাপ করে নিয়ে এসেছি, কিন্তু মানে দোকানে গেছিলাম, টুক করে কিনে নিয়ে র্যাপ করে নিয়েছি, আর তোমাদের শেয়ার করতে পারলাম না। তো এইটাই আর কি। তো যাই হোক, যেটা আর কি দেবো, তো এটাও খুলেও গেছে, তো এটা দিয়ে পাঠিয়ে দেবো ওকে। এটা আছে কালার সেট, যেটা ডোমসের কালার সেট, সেটাই আর কি কিনলাম আমি। তো এই চলো, তা আমি একটু ফ্রেশ হয়ে নিই, সন্ধে দিয়ে নিই, আজকে হয়তো বৃহস্পতিবার, সন্ধে। তো ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে, এই বাসনগুলোকে একটু গুছিয়ে নিই, তারপর চা বসাবো। জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখি, তাহলে গাড়িটা খালি হয়ে যাবে, যেহেতু ছোট জায়গা না। কোনো কাজ শেয়ার করতে পারছি না, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কী করবো বলো, দুটো তো তিনটে তো সামলানো যায় না একসাথে। তো সকালবেলা এই ছোটো ফ্লাক্সটা গেছিলো, এখন যাবে এই বড় ফ্লাক্সটা, এটা যাবে না এখন, এটা যাবে, বড় ফ্লাক্সটা যাবে, চাটা একটু বেশি যাবে। যে গ্লাস মাজা হয়ে গেছিলো, এটা যাবে দোকানে, আর এইগুলোকে গুছিয়ে তুলে নিয়ে আমি ফাঁকা হয়ে যাবো। তো বানাবো চা, জল দিয়ে দেবো। পাঁচ কাপ জল নিলাম, এটা দোকানের জন্য, আর আমি এখন একটু খেয়ে যাব তার জন্য। আর আমরা চায় চিনিও কম খাই। এক চামচ করে চায়ের চিনি হিসাবে। আর করবো হচ্ছে মায়ের জন্য দুধ চাই, যে দুধ, সকালে দুধ এনেছিলাম। তো একটা ফোন এসে গেছিলো, যার জন্য আর কি ভিডিওটা স্টপ হয়ে গেছে। যাই হোক, চা রেডি করি। এই যে মায়ের চা হচ্ছে এদিকে, আর এদিকে আমাদের চাটা বসিয়ে দিয়েছি, আর মায়ের চাটা ফুটুক, হয়ে গেলে মাকে দিয়ে দিই। তো এই যে মায়ের জন্য চা হয়ে গেছে। তো এই যে মাকে চাটা দিয়ে দিই, মা চাটা। তো আমার চা হয়ে গেছে, এটা হচ্ছে দোকানের জন্য যাবে। কিনে খাওয়া অনেকটা, তার থেকে আমি করে নিয়ে যাই, শান্তি করে ও খেতে পারে। আর আমার হাজব্যান্ড হচ্ছে একটু বেশি চা খেতে ভালোবাসে, ওই ছোটো ছোটো কাপে চা ওর পোষায় না, তার জন্য আর কি একেবারে ঘর থেকে নিয়ে যাওয়া না। ছোটো কাপ ফ্লাক্সটায় ধরে 2.5 কাপ মতো জল, আর বড় কাপ মানে ফ্লাক্সে ধরে 5, মানে ডবল আর কি। তো আমি 5 মানে ফুল কাপ আর কি নিলাম না, ওই 3 কাপ প্রায় নিলাম, 3 কাপ মতো। আর আমার জন্য এখন খাবো, এই 1 কাপ আমি নিচ্ছি আমার জন্য। আমরা 1টার সময় চা খাই দোকানে দাঁড়িয়ে, জানো। তো হয়ে গেছে আমার এদিকে সব গোছানো। নেব বিস্কুট নিয়ে যাব। আমি একটা বিস্কুট দিয়ে
আমি একটা বিস্কুট দিয়ে চা খেয়ে নিই। এই যে একটা বিস্কুট। এখন বাজে ঘড়িতে 6:25। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, তখন ঠাকুর ঘরে লাইট জ্বলছে, ওই যে লাইট জ্বলছে। চলো বেরিয়ে যাই, দোকানের দিকে যাই। আবার ব্যাগ আমার রেডি, চায়ের ব্যাগ। চলো বেরিয়ে পড়ি। দেখে মনে হচ্ছে আমরা বিধ্বস্ত, রাস্তা ফাঁকা। কটা বাজে জানো? 11:30 মতো। না চলো, এই গোছাচ্ছি, সব শেষ করছি গোছানো, বাড়ি যাব। আজকে একটু মানে বৃষ্টি হয়ে যাবে, তো বাজারটা ফাঁকা হয়ে গেছে জানো তো, তার জন্য তাড়াতাড়ি করে গোছানো হয়ে গেছে, বাড়িয়ে চলে যাব। চলো বাড়ি গিয়ে দেখা হবে। এখনও মানে পুরোপুরি গোছানো হয়নি, দেখো লাইট জ্বলছে এখন ওখানে। চলো পরে আসছি। তো বন্ধুরা এই সবে না অনেকক্ষণ ফিরেছি, রুটি করা হয়ে গেছে, যেহেতু তাড়াহুড়ো করছিলাম, খিদে পেয়ে গেছে দেখে। তো এসে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রুটি হয়ে গেছে আমার। তো এই দেখো রুটি হয়ে গেছে। আর মা করেছিল পনির আলু দিয়ে তরকারি, এ দেখো পনির আলু দিয়ে তরকারি করেছিল। তো সেটাই মাকে খেতে দিয়ে দেবো, তা খাওয়ার বাড়া হয়ে গেছে। এই যে হাজব্যান্ড আর বেরিয়েছি, মাকে দিয়ে দিয়েছি খেতে, আমি আর হাজব্যান্ড খাবো। তো আজকে আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তো এখন বাজে ঘড়িতে তো 1:45 বলিলাম। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে তাহলে এখানেই বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে। টাটা।